নমস্কার বন্ধুরা, টিনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি আমি। আর রেসিপিটা হলো দই কাতলা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে আমি তোমাদের দই কাতলাটা করে দেখাবো। হঠাৎ করে ধরো কোনো অতিথি চলে এলো বাড়িতে, তোমরা ঘরে থাকা কিছু উপকরণ থাকলে এই দই কাতলাটা খুব কম সময়ের মধ্যে করতে পারবে। গরমকালে তো সবার ঘরে একটু না একটু টক দই থাকেই, কারণ এটা অপশনাল, কারণ গরমকালে সবাই টক দই খেতে পছন্দ করে। আর আজকে আমি কিছু উপকরণ দিয়েই তোমাদের দেখাবো। মাছগুলো দেখো আমি নুন আর হলুদ দিয়ে মেখে নিয়েছি। আগে আমি পরিষ্কার করে ধুয়ে এটা রেখে দিয়েছিলাম বন্ধুরা। আর দেখো বন্ধুরা, বাটিতে আমি দইটা ফেটিয়ে রেখেছি। এখানে আমি যতটা পরিমাণে মাছ নিয়েছি ততটাই দই নিয়েছি। আর পাশে আমি পোস্ত, কাজু বাদাম আর তোমার চালমগর বেটে রেখেছি। আর তার পাশে একটু মশলা বেটে রেখেছি, একটু রসুন, একটু পেঁয়াজ, একদম কিন্তু সামান্য, আর কাঁচা লঙ্কা আর আদা একসাথে পেস্ট করে রেখেছি। আমি কড়াইতে তেলটা গরম করে মাছগুলো দিয়ে দেবো। A few moments later. তা বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত দেখোনি, তা চটজলদি ভিডিওগুলো দেখে নিও। আর আমার সাথে এইভাবেই তোমরা থেকো এবং আমার সঙ্গে এইভাবেই তোমরা থেকো। আমি তোমাদের সাথে এরকমভাবেই থাকবো। আমি মাছগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা। একই রকমভাবে আমি সব মাছ ভেজে নেব। এই দই কাতলাটা কিন্তু খেতে বন্ধুরা খুবই টেস্টি হয়, কারণ এটা ভাতের সঙ্গেও খাওয়া যায়, বা তোমরা এটা রাইস দিয়েও খেতে পারো, ফ্রাইড রাইস দিয়ে ভালো লাগবে। বারবার প্লেন যায় তো বন্ধুরা বাড়ির ওপর দিয়ে, সেই জন্য একটু মিস করতে হয়, কারণ কথা হয়তো বলতে বলতেই প্লেন চলে আসছে, আওয়াজ হয়ে যাচ্ছে। আওয়াজটা খুবই তোমাদের খারাপ লাগবে, কারণ খুবই জোরে এখান দিয়ে প্লেন যায়। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। মাছ ভাজাটা হয়ে গেছে। এখানে কি করছো? তেল দিয়েছো নাকি আবার? আমি আরও একটু তেল দিয়ে দেবো বন্ধুরা। তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে, আমি আমার পরিমাণ মতো দিলাম। এখানে আমি একটু গোটা গরম মশলা আর একটা জয়িত্রী নিয়েছিলাম, এটা আমি ফোড়ন দিলাম। ঠান্ডা লেগে আমার গলাটা একটু বসে গেছে বন্ধুরা, কথা বলতে খুব অসুবিধা হচ্ছে, আর ওয়েদারটা ভীষণ বাজে। এই দেখো আমি মশলাটা করে রেখেছিলাম। এখানে একটু আদা, আগেই তো বললাম, আর রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। একদমই কিন্তু সামান্য পরিমাণে, আমি কিন্তু অনেক দিইনি, কারণ বেশি দিলে ভালো লাগবে না। আর এই মশলাটা আমি ততক্ষণ কষাবো, 5 মিনিট ধরে কষিয়ে নেবো, কারণ মশলাটা যাতে কাঁচা গন্ধ না আসে, সেই জন্য আমি মশলাটাকে 5 মিনিট কষাবো। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম বন্ধুরা। এটা একটা মিস হয়ে গেছে, তেজপাতাটা আমি তেলের ওপরে দিতে ভুলে গেছিলাম বন্ধুরা, ওই জন্য পরে দিয়ে দিলাম। তোমরা যখন তেল গরম হবে তখন দিয়ে দেবে। আর এখানে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম। আমরা তরকারিতে খাই বলে তোমরা এটা নাও দিতে পারো, স্কিপ করতে পারো, কারণ হলুদটা অপশনাল না। হলুদটা না দিলেই বেশি ভালো লাগে। আমি একটু দিয়েছি কালার আসার জন্য। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম।
এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো 5 মিনিট। তার 5 মিনিট আমার কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি দিয়ে দিলাম এখানে কাজু আর পোস্ত আর চালমগর বাটাটা। এটা দিয়ে আমি আরও 3 মিনিট কষিয়ে নেব। One hour later. এই যে বন্ধুরা আমার 3 মিনিট এটা কষানো হয়ে গেছে। এবার আমি এই যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম মশলার ওপরে। আমি আরও 5 মিনিট কষিয়ে নেবো টক দইটা দিয়ে। টক দইটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। তিন থেকে 5 মিনিট আমি এটা কষিয়ে নেব। 3 থেকে 5 মিনিট, 5 মিনিটের মধ্যে আমি কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি বন্ধুরা। 2 hours later. এবার একটু ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো। 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দিও। যারা আমার ভিডিও দেখছো এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে ফুটিয়ে নেবো ভালো করে। পাঁচ মিনিট বাদে আমি ঢাকাটা খুলেছি বন্ধুরা। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এবার আমি একটু ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা চাইলে তোমরা দিতেও পারো নাও পারো, আমার দেখতে ভালো লাগে তাই আমি দিলাম। এবার আমি এখানে একটু গরম মশলা অ্যাড করব বন্ধুরা, কারণ গরম মশলা তো দিতেই হবে, নালে সুন্দর একটা গন্ধ আসবে না। আমি একটু গরম মশলা পরিমাণ মতো অ্যাড করে দিলাম, তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমার দই কাতলাটা রেডি হয়ে গেছে বন্ধুরা। এরপরে আমি আরও একটা জিনিস দিয়ে আমি গ্যাসটা অফ করে দেব। আমি কিন্তু দেখো বেশি ঝোল ঝোল করিনি, একদম মাখা মাখা করেছি। এটা কিন্তু বেশি ঝোল ভালো লাগে না। এই যে লাস্টে যেটা দেওয়ার কথা ছিল ঘিটা তো না দিলে একদমই ভালো লাগবে না। এই যে ঘিটা দিয়ে দিলাম। আমার দই কাতলাটা একদম পুরো রেডি হয়ে গেল বন্ধুরা। তা তোমরা একবার এরকমভাবে ট্রাই করে বাড়িতে খেয়ে দেখবে, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যারা খেয়েছো তারা তো জানো কত টেস্টি হয় দই কাতলা। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। এরপরে আরও একটা সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো।